Hello, my dear little learners. Hope you people are doing well by the grace of the Almighty. I'm Shamina Alum, your English ma'am. Welcome you all to online English class organized by Canberra Public School and College, Jahanabad, Khulna. Today we are going to practice completing sentences. Let us start. So, here is the first question for you. Many people cut trees. Try to complete the sentence. What can we add to complete the sentence? Many people cut trees. অনেক মানুষ গাছ কাটে কেন কাটে কাঠের জন্য না ঘর বাড়ি বানানোর জন্য ফার্নিচার বানানোর জন্য তো এই বিষয়টা যে যেভাবে খুশি ইচ্ছা লিখতে পারো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা চাইলে এভাবে লিখতে পারি many people cut trees to get timbers কাঠ পাওয়ার জন্য এখন যদি তুমি বলো যে আমি লিখব many people cut trees to make furniture চলবে অথবা many people cut trees to build their house to earn money যেটা খুশি দাও চলবে just you have to make sure that you are grammatically and contextually correct. So now this is the second question. Trees cause rainfall which গাছের জন্য বৃষ্টিপাত হয় যাতে যাতে কি হয় বৃষ্টিপাত হলে কি হয় কোনো লাভ হয় বৃষ্টিপাত হলে এগ্রিকালচারের জন্য ভালো হয় আর কি হয় বলো তো একটা আইডিয়া নিজেরা চিন্তা করো আচ্ছা trees cause rainfall which is essential for our agriculture আমার মাথায় এই মুহূর্তে এটাই আসছে তো তোমাদের মাথায় যদি অন্য কিছু আসে আমাকে জানাবা so here is the third question if you cut trees at random if we cut trees at random তাহলে কি হবে যদি আমরা ইচ্ছেমতো যত্রতত্র মানে খামখেয়ালি করে গাছ কেটে ফেলি তাহলে কি হবে পরিবেশ বিপর্যস্ত হবে তারপরে ধরো ক্লাইমেটে একটা নেগেটিভ চেঞ্জ আসবে এরকম আমাদের অক্সিজেনের ঘাটতি হবে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে ইমব্যালেন্স তৈরি হবে আমরা কি করলাম if you cut trees at random it will make the environment unbalanced যদি আমরা যথেচ্ছাচারের মতন গাছ কেটে ফেলি তাহলে আমাদের পরিবেশে ভারসাম্যহীনতা সৃষ্টি হবে তোমরা কি করেছো আমাকে জানাবা then trees supply oxygen গাছ থেকে আমরা অক্সিজেন পাই এবার এই অক্সিজেনটা কি কাজে লাগে এই অক্সিজেনটা না হলে আমাদের কি হতো এই টাইপের কিছু একটা আমরা তাহলে এখন দিব সেটা কি হতে পারে trees supply oxygen which is essential for our lives গাছ আমাদের অক্সিজেন দেয় যেটা আমাদের বেঁচে থাকার জন্য আমাদের প্রাণের জন্য প্রয়োজনীয় ঠিক আছে না then since trees help us in many ways যেহেতু গাছ আমাদের বিভিন্নভাবে সাহায্য করে তাহলে আমাদের কি করতে হবে গাছ কাটা বন্ধ করতে হবে বেশি বেশি গাছ লাগাতে হবে তাই না এরকম কিছু একটাই তোমরা দিবে অবশ্যই আমরা কি দিয়েছি we should not cut down trees at random since trees help us in many ways we should not cut down trees at random তো এরকম 5টা কোশ্চেন থাকবে তোমাদের পরীক্ষায় এই 5টার অ্যানসার এভাবেই তোমরা করবা করতে গিয়ে মাথায় রাখতে হবে তোমাদেরকে গ্রামাটিক্যালি এবং কনটেক্সচুয়ালি কারেক্ট হতে হবে অর্থাৎ তোমাদের গ্রামারেও ভুল করা যাবে না আর বাস্তবিকভাবে যেটা ঘটে তার উল্টোটাও লেখা যাবে না যেটা বাস্তব সেটাই লিখতে হবে সো এবার আরেকটা এক্সারসাইজে আমরা যাব সেই এক্সারসাইজের প্রথম কোশ্চেন হচ্ছে we must work hard in order that আমরা কেন কাজ করব কাজ না করলে কি হয় একটু ফোকাস করো কি হতে পারে কেন আমরা কাজ করব কাজ করলে সাফল্য আসে কাজ করলে
কিছু অর্জন করা যায়, মানে কাজ ঠিক না, কঠোর পরিশ্রম করলে। কোনো কিছুই তো কঠোর পরিশ্রম ছাড়া আসলে সম্ভব না। তো we must work hard in order that we can prosper in life. In order to, এই ফ্রেজটার সাথে আমরা পরিচিত। in order that এটাও হয়তো পরিচিত, বাট এটা তো অতটা প্রচলিত না। সো এটার ব্যবহারটাও জেনে নাও। in order to হলে আমরা কি দিতাম? we must work hard in order to prosper in life. আর যেহেতু আমরা মানে টু দিলে ডিরেক্ট ভার্বে চলে যেতে পারতাম, যেহেতু টু নেই, দ্যাট আছে, তখন আমাকে আবার সাবজেক্টের ভার্ব এনে একটা পূর্ণাঙ্গ বাক্য করতে হয়। we must work hard in order that we can prosper in life. তুমি দাও, we must work hard in order that we can be successful, we can make a good result. আরো একটা ব্যাপার বলতে ভুলে গেছি, যে যখন তোমাদের এরকম কমপ্লিটিং সেন্টেন্স আসবে, তোমরা আগে ওই প্রশ্নের মধ্যে মানে যেগুলো দেওয়া আছে সেন্টেন্সগুলো হাফ পোর্শন হিসেবে, ওগুলো পুরোটাকে পড়ে নিবা। কারণ অনেক সময় হয় কি, এই 5টা বাক্য পরস্পরের সাথে ইন্টারলিঙ্কড থাকে। যদি ইন্টারলিঙ্কড থাকে তাহলে ইচ্ছা মতো দিলে চলে না, তখন ওইটার সাথেই তাল মিলিয়ে রাখতে হয়। আর যদি 5টা সেন্টেন্সই বিচ্ছিন্ন হয়, তাহলে খেয়াল খুশি মতো খানিকটা করা যায়। যেমন we must work hard in order that we can prosper in life, অথবা we must work hard in order that we can be successful in life, বা we can succeed in life। এগুলো কিন্তু কমনলি সব জায়গায় চলে। কিন্তু ওই যে আরেকটা বললাম, we must work hard in order that we can make a good result, এইটা আমরা লিখতে পারবো কি পারবো না, এটা ডিপেন্ড করবে পরের বাক্যে কি আছে। পরের বাক্য দিয়ে যদি আমরা বুঝি যে না, এটা লেখাপড়া সংক্রান্ত কোনো কিছু না, তাহলে তো আমরা ওইভাবে দিতে পারবো না। স্পেসিফিক হতে পারবো কিনা এটা বোঝার জন্য আমাদের আগে পুরো 5টা বাক্যই পড়ে নিতে হবে। দেখা যাক এটাই কি আছে। এই যে এখানে তুমি দেখো, এখানে কিন্তু লেখাপড়ার বিষয়টা এখন পর্যন্ত যা মনে হচ্ছে যে নেই। সো সেক্ষেত্রে কিন্তু ওই so that we can make a good result হয়তো আমরা করতে পারবো না। তো এই পারবো কি পারবো না, এই সিদ্ধান্তটা নেওয়ার জন্যই আগে পুরো 5টা বাক্য পড়ে নিতে হবে। যা হোক, নেক্সট আছে এ ম্যান হু ড্যাশ ক্যান নট শাইন ইন লাইফ। কে শাইন করতে পারে না? যে লেজি, যে কাজ ঠিক মতো করে না, যে আলস্য করে, যে কঠোর পরিশ্রম করে না, তাই না? সেই তো। তো সেটা কিভাবে আমরা লিখতে পারি? এ ম্যান হু ইজ আইডল ক্যান নট শাইন ইন লাইফ। এ ম্যান হু ডাজ নট ওয়ার্ক হার্ড ক্যান নট শাইন ইন লাইফ। ঠিক আছে? বা অন্য কিছু যদি তোমাদের মাথায় আসে, এই মুহূর্তে আমার মাথায় এই দুটোই আসছে। অথবা দেওয়া যেতে পারে এ ম্যান হু ডাজ নট ডু হিজ জব প্রপারলি, যে মানুষটা তার নিজের কাজ ঠিক মতো করে না, এটাও দেওয়া যেতে পারে। সো কোনটা দিয়েছো তোমরা? ইট ইজ হার্ড লেবার দ্যাট, কঠোর পরিশ্রমী হলো কি, যেটা আমাদের সাফল্য বয়ে আনে, যেটা আমাদের সফল হতে সাহায্য করে, যেটা আমাদেরকে প্রসপারাস করে, এই টাইপের কিছু একটা নিশ্চয়ই দিয়েছি আমি। It is hard labor that enables a man to reach his goal. কঠোর পরিশ্রম দিয়েই একজন মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে। কঠোর পরিশ্রম দিয়েই একজন মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে। ঠিক আছে তাহলে? The idle cannot reach their target because, যে অলস সে কেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে না? কি মনে হয়? কারণ সে তার কাজ ফেলে রাখে, অথবা সে তার কাজটা ঠিকমতো করে না, অথবা সে কি বলে আলস্য করে বলেই তো সে অলস। সে তার কাজটা ঠিকমতো করে না, এটাই বিষয়। সে তার কাজটা ঠিকমতো করে না, বা সে কাজটা ফেলে রাখে, সে সময় মতো কাজটা করে না, এই কারণেই সে সফল হতে পারে না। তো সেটা কিভাবে লেখা যেতে পারে? বিকজ দে ক্যান নট ফিনিশ দেয়ার ওয়ার্ক ইন টাইম। অলসরা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না, কারণ তারা সময় মতো তাদের কাজ শেষ করতে পারে না। ক্লিয়ার? আছো যারা অলস, বি ওয়ার্ন, সাবধান হয়ে যাও। এটা কি বোঝা গেছে? নেক্সটে চলে যাই। ড্যাশ আনলেস ইউ ওয়ার্ক হার্ড। কি, যতক্ষণ তুমি কঠোর পরিশ্রম না করবে ততক্ষণ তুমি কি হবে না? সফল হবে না। সহজ, plain and simple. You cannot succeed in life unless you work hard. যতক্ষণ না তুমি কঠোর পরিশ্রম করো, তুমি সফল হবে না। আনলেস এর ব্যবহার মনে আছে তো?
আনলেস এর রিপ্লেসমেন্ট কি হতে পারে? ইফ ইউ ডু নট। অর্থাৎ এখানে তো তোমাদের আনলেস দেওয়াই আছে, আর কিছু করার নাই। কিন্তু যদি উল্টোটা থাকতো, অর্থাৎ ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ দিয়ে তারপরে ড্যাশ থাকতো, তাহলে তোমরা আনলেস ইউ ওয়ার্ক হার্ড তো দিতেই পারতা। এছাড়া কি দিতে পারতা? ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। সো আনলেস এর মানে হলো ইফ নট। ক্লিয়ার? আচ্ছা, তো আজকে যে 10টা সেন্টেন্স করলাম, হোপ ইউ আন্ডারস্টুড। এবং এই ধরনের বাক্য আসলে বা অন্য যে কোনো ধরনের বাক্য আসলেও তোমরা পরীক্ষায় করতে পারবে। আমার কাছে কি মনে হয় জানো, এই যে আমরা স্কুল কলেজ বন্ধ আছে, রেগুলার ক্লাস ওয়ার্ক আমাদের হচ্ছে না, অন্য সাবজেক্টের কথা চাই না, ইংলিশে কিন্তু আমার মনে হয় তোমরা বেশি অপরচুনিটি পাচ্ছ। নর্মালি ইংলিশ এত ক্লাস, মানে আমার বাস্তবিক আমার রুটিনে যে যা ক্লাস ছিল তার থেকে অনলাইনে এসে আমার ক্লাসের পরিমাণ বেড়ে গেছে, মানে তোমাদের প্রত্যেকে আমার ক্লাস বেশি পেয়েছো। সো আমার কাছে মনে হয় যে স্কুল কলেজ খোলা থাকলে আমি যতটা সুযোগ পেতাম পড়াতে, তার থেকে বেশি সুযোগ পাওয়া গেছে এটা বন্ধ থাকাতে। তো এই জন্যই আমার সব কোর্স কমপ্লিট হয়ে আমাকে ওই রিপিটিটিভলি সব করাতে হচ্ছে বিভিন্ন ক্লাসে, এক্সেপ্ট ফার্স্ট ইয়ার। যাই হোক, তো যেহেতু সুযোগটা পাওয়া গেল, আমরা জানি না কয়জন রেগুলার ক্লাস করছো, যারা রেগুলার করেছো তারা কিন্তু আলটিমেটলি ভালো কাজটাই করেছো। Anyways, that's all for today. See you in the next class. Till then, take a good care of your health and do some studies. Thank you.